আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছেন ঈমানদারগণ, মুমিনগণ। কেন সফলতা অর্জন করেছেন আল্লাহ সেটা বলে দিচ্ছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী থাকে। নামাজের মধ্যে কি থাকে? কথা বলে না, কি থাকে? বিনয়ী থাকে, বিনম্র থাকে। তার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কোনো কথা বলে না। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথ যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ এখানে যেটা দিয়েছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। মুমিনরা কি? কথা বলেন না, মুমিনরা কি? সফলকাম। কিরকম সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে কি থাকে? বিনয়ী থাকে, নম্র থাকে, ভদ্র থাকে, একদম খুশু খুদু থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কি বলে না? কথা বলে না, অনর্থক কাজ করে না, অনর্থক কিছুই করে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যথাযথ কি দেয়? যাকাত। এক নম্বর হচ্ছে মুমিনরা নামাজের মধ্যে কি থাকে? বিনয়ী থাকে। নামাজের মধ্যে কি থাকে? বিনয় থাকে। তারপরে এরাই সফলকাম, অনর্থক কথা বলে না, যথাযথ যাকাত প্রদান করে। এখন যাকাত, আমরা রমজান মাস আসলে যাকাতের হিসাবটা একটু বেশি করি, কি বলেন? ঠিক না? কিন্তু যাকাত ফরজ, যে কোনো মাসে আপনি যাকাত দিতে পারেন, ফরজ হইলেই দিতে হবে। এখন কখন ফরজ? আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আপনার কাছে আছে, আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কিরকম দিবেন? শতকরা 2.5 টাকা, অর্থাৎ 100 টাকা যদি থাকে 100 টাকার 2.5 টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। সম্পদ যা আছে ওইটাকে 40 ভাগ করলে 1 ভাগে যা আসে ওইটা আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এবার আসেন, বর্তমান সমাজে, বর্তমান বাজার যাতে 7.5 তোলা স্বর্ণের মূল্য অনেক, অনেক না? অনেক টাকা। কিন্তু রূপার মূল্য একদম কম। 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে যদি ধরে নেই 1 লক্ষ টাকা, কিন্তু স্বর্ণের মূল্য 7.5 তোলা স্বর্ণের মূল্য কিন্তু আরো অনেক বেশি, কয়েক গুণ বেশি, কি বলেন? ঠিক না? তো সেই হিসাবে রূপার মূল্য ধরে নিলে আপনার কাছে যদি সর্বনিম্ন 90 থেকে 1 লক্ষ টাকা যদি থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এই টাকাটা কিরকম থাকতে হবে? আজকের মনে করেন জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত পুরো 1 বছর আপনার কাছে ছিল। 1 বছর থাকলেই আপনাকে যাকাত দিতে হবে। কথা ক্লিয়ার? এটা বছর যে কোনো সময় যাকাত দিতে পারবেন। আমরা রমজান মাসে যাকাতটার হিসাব বেশি করি, কারণ রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এই কারণেই একটা সুযোগ গ্রহণ করতেছি, আপনি যাকাত যে কোনো সময় দিতে পারবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যাকাত আমাকে দিতে হবে। এখন যাকাত আপনি যে দিবেন, যাকাত দেনওয়ালা এবং যাকাত না দিলে কি অবস্থা হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা যে ঘোষণা, ক্বালা তাবারাকাল্লাহু আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে ইরশাদ করতেছেন,
আল্লাহ বলেন তাবারাকাল্লাহুল্লাযী ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সম্পদ স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে, তারা সঞ্চয় করে রেখে দিয়েছেন, ওয়ালা ইউনফিকুনাহা, সেই সম্পদ থেকে ব্যয় করে না, যাকাত দেয় না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনের সুসংবাদ দিয়েছেন। জাহান্নামের কথা বলেন না, জাহান্নামের আগুনের সুসংবাদ দিয়েছেন, কঠিন শাস্তির সংবাদ দিয়েছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুম, ওই ব্যক্তি জাহান্নাম এমন বেদনাদায়ক শাস্তি হবে, উত্তপ্ত গরম থাকবে জাহান্নামের আগুনের মধ্যে, তাকে পতিত করা হবে। এরপর তারে দাগ দেওয়া হবে, কপালে একটা দাগ দিবে, গরম খুন্তি দিয়ে দাগ দিবেন, এবং তাকে চিহ্নিত করা হবে এই ব্যক্তি যাকাত প্রদান করে নাই। তার কপালের দাগ দিয়ে মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি যাকাত দেয় নাই। কি দেয় নাই? যাকাত দেয় নাই। এই জন্য এই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أتى الله مالا فليؤدي زكاة مسله ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتها في طبيعة يوم القيامة ثم يأخذ بالقسط ثم يقول أنا مالك أنا كنزك ثم تلاوة هذه آية। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছেন, সম্পদের যাকাত প্রদান করেন নাই, যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য টাকওয়ালা সাপ নির্ধারণ করেছেন। ওই সাপ তার গলার চতুর্দিকে বেরিয়ে ধরবে, ধরার পর তাকে সবল দিতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জায়গা জমি, আমি তোমার টাকা পয়সা আজকে সর্পরূপে রূপ ধারণ করে তোমাকে সবল মারতেছি। সুম্মা ইয়াকুলু আনা মালুক সুম্মা তিলাওয়াতু হাদিল আয়া। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত, আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা অনুগ্রহ করে যাকে সম্পদশালী করেছেন, সেই সম্পদ নিয়ে যে ব্যক্তি কৃপণতা করে, তারা যেন কখনোই মনে না করে তাদের সম্পদ তাদের জন্য কল্যাণকারী হবে। সম্পদ কখনো কল্যাণকারী হবে না, বরং তাদের জন্য ওই সম্পদ ক্ষতিকার হিসাবে দাঁড়িয়ে যাবে। অচিরে কিয়ামতের ময়দানে যারা সম্পদ সংগ্রহ করেছে, যাকাত দেয় না, দান সদকা করে নাই, ওই সম্পদ কিয়ামতের দিন তাদের গলায় বেরিয়ে দেওয়া হবে, গলায় বেরিয়ে দেওয়া হবে। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং যাকাত যারা না দেবে তাদের শাস্তি অনেক। তাদের শাস্তি কি? কথা বলেন, তাদের শাস্তি কি? এখন কি আমরা যাকাত দেব নাকি দেব না? কথা বলেন, যাকাত দিবেন না? 1 লক্ষ টাকা থাকলে অবশ্যই যাকাত দিতে হবে। 2500 টাকা দিয়ে দিবেন। যাদের 1 লক্ষ টাকা 1 বছর জমা থাকবে অবশ্যই যাকাত দিতে হবে, কোনো উপায় নাই।